সিলেটের ছাত্র জনতার আন্দোলনে নিহত এটিএম তুরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার সরকারকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা বাংলাদেশকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, আর এর জন্য গ্যারান্টি নিয়েছিলেন দিল্লির কাছ থেকে। সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু, কিশোর, তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকে। কিন্তু একের পর এক নিজেদের আত্মদান, নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল, শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে 1-2 লক্ষ লোককে হত্যা করে হলেও তাকে টিকে থাকতে, কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি। রিজভী আরও দাবি করেন, শেখ হাসিনা তার ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছ থেকে সমর্থন নিয়েছিলেন এবং দিল্লি তাকে এই গ্যারান্টি দিয়েছিল। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দিল্লি বাংলাদেশকে তার ইচ্ছামাফিক চালাতে চায়। শেষে নিহত এটিএম তুরাবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিজভী বলেন, তাদের আত্মদানের কারণে আজ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে। বন্ধুরা, বাংলাদেশি মানুষের পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.